আমি রাজীব দাদাবাবুর বাড়ি থেকে আসছি। আজ ভোর রাতে হঠাৎ দাদাবাবুর বাবা বড়বাবু। সন্দীপ বাবুর কি হয়েছে বলো, বলো কি হয়েছে? বড়বাবু ভোর রাতে হার্ট ফেল করে মারা গেছে। কি বলছো তুমি? রাম কাকা, তুমি এখানে? না, আমি যাবো না, আমি যাবো না। আমার জ্বর ছাড়েনি। ডাক্তারবাবু বলেছেন জ্বর না ছাড়া পর্যন্ত আমাকে এখানেই থাকতে। আমি যাবো না। রাজু, কথা শোনো বাবা, তোমাকে এখন বাড়ি যেতেই হবে। না মনে হচ্ছে আমি বাড়ি যাবো না। আমার জ্বর ছাড়েনি, আমার জ্বর ছাড়বে না। চলো, আমি তোমার সঙ্গে যাবো। আমি চাবিটা খুলে রেখেছি। আমার জ্বর ছাড়বে না, আমি বাড়ি যাবো না। বাড়িতে বাপি মার, আমি বাড়ি যাবো না। মনে হচ্ছে আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো না। দাদাবাবু, আমি না গেলে বড়বাবুর কাজ হবে কি করে? তোমাকেই তো মুখাগ্নি করতে হবে। বড়বাবু নেই। দাদার বাড়ি ঘর সম্পত্তি সব নিলাম হয়ে গেল। চারদিকে এক কাটা থাকবে না। আর ব্যাংকেও শুনছি একটাও পয়সা নেই। কি করে যে এমন হলো কে জানে। আমি জানি পিসি, সব ওই দুটো শয়তান অবিনাশ কাকার ভুবন ঘোষ লুটে নিয়েছে। সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু কোনো প্রমাণ তো নেই রাজু, তাই কিছু করাও যাবে না। তাই তো রাজুকে দিল্লি নিয়ে যেতে চাইছি। ওর পিসুমশাইয়ের অনেকদিন থেকে ইচ্ছে ছিল ও আমাদের কাছে গিয়ে যেন থাকে, কিন্তু দাদা মত দেয়নি। আজ দাদা নেই, তাই আমি মধুমাসির কাছে থাকবো, আমি এখানেই থাকবো। না বাবা, তোমার পিসিমা তোমাকে খুব ভালোবাসেন, ওদের কাছে তুমি অনেক ভালো থাকবে। আমি কি ওদের মতো করে তোমাকে মানুষ করতে পারবো? তোর সঙ্গে আমার কবে দেখা হবে না গোপাল, কে জানে। চিন্তা করিস নি, আমি প্রায় পালিয়ে আসবো মধুমাসির হাতে লুচি আলুয়া খেতে। হ্যাঁ, দিল্লি যেন শ্যামবাজার হুট বললেই আসা যায়। তাহলে তুই চলে যাস, শাকচুন্নি তো হাওয়ায় উঠতে পারে। তুমি একটা বন্ধু, যাবার সময় শাকচুন্নি বলছো, লজ্জা করে না? আমার বলে কান্না পাচ্ছে। আচ্ছা বাবা, আচ্ছা, আর বলবো না। ভালোভাবে থাকিস। গোবর গণেশ, ঠিক সময় স্কুলে যাস, দুষ্টুমি করবি না, মাস্টার মশাই বাড়বে। লুচি আর হালুয়া দিয়েছি, ট্রেনে খাস। থাক বাবা, থাক। রাজু, রাজু, এবার আমাদের যেতে হবে, ট্রেনের সময় হয়ে গেছে।